দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কিছু পেশেন্ট আসেন আমাদের কাছে। তার ভিতরে মোটামুটি 3 জন পেশেন্ট আমরা পেয়েছিলাম, যার মধ্যে একজনকে আমরা আসার সাথে সাথে মৃত অবস্থায় পেয়েছি। আর একজন এখানে পৌঁছানোর সময় জীবিত ছিলেন। আমরা তাকে দ্রুত, তার কিছু ক্ষত ছিল, ওখানে স্টিচ দেওয়া হয়েছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা করে আমরা তাকে উপরে ভর্তি অবস্থায় পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তারপরে তৎক্ষণাৎ তিনিও মারা যান। তিনিও উপরে যাওয়ার আগেই মারা গেছেন। এই আর আরেকজন মহিলা আছেন, এই দুইজনই পুরুষ যারা মারা গেছেন। আর আরেকজন মহিলা আছেন, তিনি এখনো পর্যন্ত উপরে আসেন আর কি, ভর্তি অবস্থায়। আর কেউ এখনো পর্যন্ত আসেন। বাড়ির দিকে যাইতে আছে এই পর্যন্ত। ওরা 5 জন ছিল, কিন্তু 2 জন একটু পিছনে পড়ছে, আর আপনার আর 3 জন সামনে আগানো ছিল, কিন্তু পিছনে 2 জন আপনার ওই গাড়ির সাথে আপনার ভিডিও করে ভালো করে ফাটতেছিল আর পারলো এরা দেখছে, এই ভাই দেখছে পিছনে ওইখানে যে এই সেল লাগছে সাক্ষাৎকারে মারছে ওনার কাছে কি হয়েছিল একটু বলেন তো চাচা। অ্যাক্সিডেন্ট করার পর ভাই একটু কোশ্চেন কি অ্যাক্সিডেন্ট কিভাবে হইলো? অ্যাক্সিডেন্ট পরিবহন আমি ছিলাম না, আমি শুনছি। তুমি ছিল ওরা ছেলে কেটা? এই ও জায়গা ছেলে কেটা? আপনি যেটা শুনছেন সেটা বলেন। পরিবহন পিছন থেকে ওদের উঠিয়ে দিয়েছে, গায়ে উঠিয়ে দেওয়ার পরে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পরে বারিন্দায় 40 মিনিট ডাক্তাররা তার আশেপাশে ভেড়ে নাই। 40 মিনিট পর্যন্ত বারকুলে ছিল, কিন্তু ডাক্তারের এসএসসি নাই, ডাক্তার ছিল না। তার পরবর্তীতে এক রুগী ঢুকছে, সে কথা বলছে স্পষ্টভাবে, কিন্তু সে মারা যাবে। অ্যাক্সিডেন্ট মৃত্যু হায়াত মৌত আল্লাহর হাতে, কিন্তু মারা যাবে। তারে অক্সিজেন স্যালাইন কিছু না দিয়ে তারে উপরে ফেলাই রাখছে। আর এক রুগী 40 মিনিট পর্যন্ত বারকুলে রাখছে, কিন্তু তার দ্বারা কোনো ডাক্তার ছিল না। আমি নিজে আসছেও দেখি ডাক্তার নাই। এইভাবে যদি অবহেলিত হয় এরকম একটা সরকারি হাসপাতাল, তাহলে পাবলিকের আমাদের নিশ্চয়তা কি? আমি এই রোগীর সাথে কথা বলছি, রোগীর এখানে কাটতে গেছে, আমি সেলাই করছে, আমি চাপে ধরছি। এরপরে আপনার এখান থেকে চা খাই বাড়িতে বাসায় যাওয়ার পথে, এর কি আর সম্পর্কে বাড়ির পাশে বাড়ির পাশে না যারা মারা গেছে কি কোনো শালা একজন হইল ভগ্নিপতি এবং শালা সুমন্দি। হ্যাঁ, ভগ্নিপতির নাম কি? ভগ্নিপতির নাম হইল শাহিন। তার বাবা এই বসা, এই তার বাবা এই এর সাথে কথা বলা যাবে শাহিন নাম শাহিন শাহিন। শাহিন আইন হলো আমার ছেলে, আর একজনের নাম বলেন, নাম বলেন, জোরে বলেন, জোরে। আইন হলো আমার ছেলে, আর একজন হলো আমার পুত্র। আর পুত্রের নাম কি? পুত্রের নাম কি? রিয়াজ। রিয়াজ পুত্রের নাম রিয়াজ কাজী। রিয়াজ কাজী। তারা শালা বোনাই, একজন হলো শাহিন আর একজন হলো রিয়াজ এবং শাহিন। এই 2 ব্যক্তি শালা বোনাই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় গাড়িতে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট এবং গাড়ির চাকা নিচে ঘুরে তারা পিষ্ট হয়। ওখানে গুরুতর আহত হয়ে পরে হাসপাতাল নিয়ে আসলে ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করে। লাশ দুজনেরই শনাক্ত হয়েছে, তাদের ওয়ারিশ হাসপাতাল আছে এবং একজন যাত্রীও অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। গাড়িটা আমাদের পুলিশ হেফাজতে আছে এবং লাশ দুইটা হাসপাতালে আছে। আমরা তাদের আইনগত যে ব্যবস্থা আছে, আমরা ঊর্ধ্বতন অফিসারের কাছে আলোচনার সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার ড্রাইভারের কি অবস্থা? ড্রাইভার পলাতক, ড্রাইভারকে আমরা পাইনি, ড্রাইভার হেল্পার ওনার পলাতক, আর যাত্রীদের আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়িটা আসছিল কোথা থেকে? গাড়িটা ঢাকা থেকে, ঢাকা টু পাথরঘাটা উদ্দেশ্যে, ঢাকা থেকে পাথরঘাটা যাওয়ার উদ্দেশ্যে এবং পথে বসে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাহলে এখন নিহত 2, আহত 1। হ্যাঁ সঠিক, 2 জন নিহত, 1 জন আহত। নিহতদের ওয়ারিশ পাওয়া গেছে, তাদের লোকজন আছে কাছে, এবং এখন যখন আইনগত যে ব্যবস্থাটা আছে সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।